তো কিভাবে আমরা এই জড়জগতের দুঃখ দুর্দশা অতিক্রম করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় সর্বদা নিজেকে নিযুক্ত করতে পারব, সেই উপায়টি শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে। তো এই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 51। কর্মজম বুদ্ধি উক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদম গচ্ছন্তি অনাময়ম। অনুবাদ: মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। শ্রীল প্রভুপাদের তাৎপর্যে বলা হয়েছে, জড়জগতের দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষেরা সেখানেই অবস্থান করেন। তো এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের 14 অধ্যায়ের 58 নম্বর শ্লোকে বলা হয়েছে, সমাশ্রিতায়ে পদপল্লবপ্লবম মহৎ পদম পুণ্যয়শু মুরারে ভবাম্বুধির্বৎস পদম পরম পদম 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 ইয়ৎ বিপদাম ন তেষাম। পরমেশ্বর ভগবান, যিনি সব কিছুর আশ্রয় এবং যিনি মুক্তিদাতা মুকুন্দ নামে খ্যাত, তার পদপল্লবরূপ তরুণীর আশ্রয় যিনি গ্রহণ করেছেন, তিনি অনায়াসে এই ভবসমুদ্র উত্তীর্ণ হন। তার কাছে এই ভবসমুদ্র গুষ্পতুল্য। পরম পথ বা যেখানে জড়জাগতিক ক্লেশ নেই, অর্থাৎ বৈকুণ্ঠ হচ্ছে তার গন্তব্যস্থল। যে জগতে প্রতি পদক্ষেপে বিপদ, সেখানে তিনি আবদ্ধ থাকতে চান না। আমাদের অজ্ঞতার জন্য আমরা বুঝতে পারি না যে এই জড়জগৎ প্রতি পদক্ষেপে দুঃখ দুর্দশায় পরিপূর্ণ। এখানে প্রতি পদক্ষেপেই বিপদ, কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা মনে করে নানা রকম জাগতিক প্রচেষ্টার দ্বারা প্রকৃতির প্রতিকূলতার নিরসন করে তারা সুখী হবে। তারা জানে না এই জড়জগতে কোনো জীবই জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ক্লেশের থেকে রেহাই পেতে পারে না। কিন্তু যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরে বুঝতে পেরেছেন যে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন ভক্তিযুগের পথ অবলম্বন করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার ফলে তিনি বৈকুণ্ঠ লোকে উত্তীর্ণ হবার যোগ্যতা অর্জন করেন, যেখানে জড়জাগতিক ক্লেশ এবং মৃত্যু ও কালের প্রভাব নেই। আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের মহিমান্বিত স্বরূপ উপলব্ধি করতে পারি। ভ্রান্তিবশত যে মানুষ মনে করে ভগবান ও সে একই স্তরে অবস্থিত, অর্থাৎ যে মানুষ মনে করে সেই ভগবান, তার পক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করা কখনোই সম্ভব নয়। অহংকারের দ্বারা বিমূঢ় হয়ে সে নিজেকে সর্বকারণের কারণ বলে মনে করে জন্ম মৃত্যুর আবর্তে আরও গভীরভাবে নিমজ্জিত হয়। ভক্তিযুক্ত ভগবৎ সেবা ছাড়া আর কোনো উপায়ই জড়বন্ধন মুক্ত হয়ে বৈকুণ্ঠে উত্তীর্ণ হওয়া যায় না। এই ভগবৎ সেবাকে বলা হয় কর্মযোগ বা বুদ্ধিযোগ, অথবা সরল ভাষায় একে বলা হয় ভক্তিযোগ। শ্লোক 52। যদা তে মোহ কলিলম বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রুতবেশ্য শ্রুতস্য চ। অনুবাদ: এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয়, সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। শ্রীল প্রভুপাদের তাৎপর্যে বলা হয়েছে, ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবদ্ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরশাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয়, সে স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়। এমনকি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণও হয়, মহাভাগবত ও গুরু পরম্পরা ধারায় আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন,
সন্ধ্যাবন্দন ভদ্রম অস্তু ভবতু ভূ স্নান্তুভ্যম নমো ভূদেবাঃ পিতরশ্চ তর্পণ বিধৌ নহম স্বমহ সম্মতাম যত্র কিয়পি নিষদ্যাবদ কুলুত্বম অস্য কংসদিষ্বহ স্মারম স্মারম অঘম হরামি তদলম মন্যে কিমন্যন্মে। হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানান্তে আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্তই প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, ত্রিসন্ধ্যায় মন্ত্রোচ্চারণ করা আদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তাকে আর কোনো আচার অনুষ্ঠানের বিধি পালন করতে হয় না, কারণ তিনি ইতিমধ্যেই সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ করেছেন। শাস্ত্রে যে সমস্ত তপশ্চর্যা, যাগযজ্ঞ, বিধিনিষেধের আচরণ করার নির্দেশ দেয়া হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করে তার পদারবিন্দে সম্পূর্ণভাবে আত্মোৎসর্গ করা। তাই ভগবানের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন, তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠানের স্মরণ নিতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। সেই কথা না জেনে যারা অন্ধের মতো আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তার অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দব্রহ্মের স্তর উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ তার কাছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজনীয়তা নেই।